খেলনা পিস্তল ভেবে দুষ্টুমি করতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেললেন এ ব্যক্তি। পঙ্গু হয়েই এখন জীবন পার করছেন তিনি। আমি মনে করেছিলাম যে খেলনা পিস্তল অথবা আমার সাথে ইয়ারকি করতেছে, মস্করা করতেছে। তো আমি বলছি যে কর, সঙ্গে সঙ্গে গুলিটা করছে, চাপ দেয়। গুলিতে চাপ দেওয়ার পরেই আমার এই জায়গাটা সালাইছে। স্বপ্নের প্রবাস জীবন যেন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হলো। প্রবাসের টাকায় কষ্ট করে গড়ে তোলা সুখের সংসার যেন মুহূর্তেই ভেঙে পড়লো। বহু জায়গায় চিকিৎসা করানো হয়েছে, আমার চিকিৎসা করে কোনো লাভ হয়নি। রাজশাহী, ঢাকা, সিরাজগঞ্জ, নওগাঁ। সাদ্দাম হোসেনের পরিবারের মুখের হাসি আজ হারিয়েছে আভা। সাদ্দামের দুর্ঘটনার সাথে সাথে যেন বিলীন হয়ে গেছে পরিবারের সবার সুখ। সাদ্দামের চোখে স্বপ্ন ছিল ঘরে টাকা পাঠিয়ে পরিবারকে স্বাচ্ছন্দ্যে বাঁচানোর। প্রবাসে পরিশ্রম করে নতুন ভবিষ্যৎ গড়ার আশা ছিল তার, কিন্তু সেই স্বপ্ন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ভেঙে গেছে। 11 বছর আগে সৌদি আরব যাই, পরিবারে খুব অভাব ছিল। সাদ্দামের দুটি পা আর কাজ করে না, হুইল চেয়ারই এখন তার একমাত্র ভরসা। সাদ্দামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের কুলিহার খাপাড়া গ্রামে। 2013 সালে আর্থিক অবস্থার উন্নতির আশায় সৌদি আরব যান তিনি। সেখানে এক সৌদি নাগরিকের উটের খামারে কাজ পেলেন তিনি। পরিবারের সচ্ছলতা ফিরানোর উদ্দেশ্যেই বিদেশে যাওয়া, টাকা পয়সা ধার দেনা করে যাওয়া। তো সেখানে যাওয়ার পরে উটের কাজ পাই মরুভূমিতে, উট চড়ানো, উটের রাখাল আর কি। তো উট চড়াতাম। একদিন কফিলের মামাতো ভাই খামারে এসে মজা করতে গিয়ে তার গলায় গুলি চালিয়ে দেয়। তো একদিন আমার মহাজনের মামাতো ভাই আসে এবং তাকে, তার বাবা ছিল সঙ্গে, আমার মহাজনও ছিল। চা গাওয়া বানায় খাওয়ানোর পরে ওই মহাজনের মামাতো ভাই গাড়িতে উঠছে, মানে চলে যাবে, এমন সময় সে পিস্তল বের করে আমার দিকে তাক করে বলে, সাদ্দাম গুলি করব। তো আমি হাসতে হাসতে বলছি যে কর। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। মুহূর্তের মধ্যেই গুলিটি তার গলায় বিদ্ধ হয়। এরপরই সাদ্দাম লুটিয়ে পড়েন মরুভূমির বালিতে। লাগার সঙ্গে সঙ্গে আমি পড়ে যাই, গাড়িতে ছিলাম, পড়ে যাই। যাওয়ার সাথে সাথে আমার এখান থেকে পুরোটাই অবশ। কফিলের সহায়তায় সৌদি আরবেই চলে সাদ্দামের 6 মাসের চিকিৎসা। প্রাণে বেঁচে গেলেও কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়। তখন তারা আমাকে হসপিটালে নেয় এবং দাম্মাম শহরে ওখানে ভর্তি করায়। মোটামুটি 10-12 দিন পরে আমার গুলি অপারেশন করে বের করে। প্রায় 12 বছর ধরে হুইল চেয়ারে বসেই দিন কাটছে তার। টাকার অভাবে পারছেন না নিজের চিকিৎসা করাতে। পরের দিনে অপারেশন করার পরে বুঝতে পারি ভালো হয়নি, যেই রকম ওই রকমই। তো মোটামুটি 5-6 মাস ছিলাম হসপিটালে। থাকার পরে কোনো উন্নতি হয় না। আমাকে তারা ওই কিছু টাকা দিয়ে আমাকে দেশে পাঠিয়ে দেয়। সাদ্দামের কাছে চিকিৎসার খরচ, সংসার খরচ সবই এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। ছোট একটু সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো, এমনটাই আশা তার। সরকারের কাছে আবেদন, অবশ্যই আমার দিকে যেন সরকার একটু নজর দেয়, আর্থিক সাহায্য করে। এছাড়া প্রশাসন, জেলা উপজেলা পর্যায়ে বিত্তবান যারা আছে সকলের কাছেই